নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি চিকেন ভেজিটেবল স্টুয়ের রেসিপি, যেটা আমি একটু চাইনিজ স্টাইলে তৈরি করে দেখাবো। এই চিকেন স্টুটা খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং মাত্র 1 চা চামচ তেল ব্যবহার করে এই চিকেন স্টুটা আমি আজকে তৈরি করে দেখাবো, তাতে এটা ভীষণ স্বাস্থ্যকরও হবে। তাহলে চলুন আজ এই দুর্দান্ত সুস্বাদু চিকেন স্টুয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে চিকেনের পিসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভিনিগার দেওয়া হলে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে না, রান্নার পরে এগুলো সফট থাকবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন সমান পরিমাণে। চিকেনের সাথে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে এভাবেই রেখে দেব অন্তত আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর এবার আমি চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট 1 চা চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ মতো রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম। আদাটাকেও একটু নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসাবে দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা গাজর এবং ফ্রেঞ্চ বিনস। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গাজর ও বিনসটাকে একটু ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আর এই সময় কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে গাজর এবং বিনসটাকে ভাজতে হবে, যাতে এগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি একদম। প্রায় 3 মিনিট মতো ভাজার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি গাজর এবং বিনসটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন গাজর বিনসটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 2-3 মিনিট সময় ধরে। প্রায় 2-3 মিনিট ভাজার পর এখন দেখুন চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। দুটো ছোট সাইজের পেঁয়াজ এবং একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো সমস্ত উপকরণ আমি একসাথে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লাইট সয়া সস এবং 1 চা চামচ মতো গ্রিন চিলি সস। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা এখানে সেই হিসাবেই দেবেন। আমি আরও সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এর গ্রেভিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই গ্রেভির পরিমাণটা আমি এখানে একটু বেশিই রাখছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এই গ্রেভির ঘনত্ব একটু বাড়ানোর জন্য আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিছুটা জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ারগুলো জলটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে গ্রেভির ঘনত্বটা একটু বাড়বে। কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু চিকেন স্টু এখানে অলমোস্ট রেডি হয়ে যাবে। মিনিট 2 রান্না করার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তবে এই চিকেন স্টুটা আমি এক্ষুনি সার্ভ করছি না। কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্টুটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এই স্টুটা আমি সার্ভ করছি। হাত রুটি বা ব্রেড টোস্টের সাথে এই চিকেন স্টু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন একটু অন্যভাবে তৈরি করা এই চিকেন স্টুয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই চিকেন ভেজিটেবল স্টুয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।